কি আর বলি তোমাকে আমি, ওই মেয়েটা আমাকে ধাওয়া করছে, ও আমাকে। আপনি আমাকে দেখে এরকম পালাচ্ছেন কেন? পেয়েছি। সব সেবিকারা তো এখানে একই রকম শাড়ি পরে আছে, কি করে খুঁজবো আমি ওকে? আরে আয়নাটা একটু সাবধানে ধরো, ভেঙে যেতে পারে। দেখুন, আমার কথা শুনুন, আমি আপনার সাথে। এভাবে পালিয়ে কোনো লাভ হবে না। যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি, আমি আপনাকে কোথাও যেতে দেব না। যেখানেই পালান আপনি, আমি ঠিক খুঁজে বার করব। ছেড়ে দাও আমায়। আমি বললাম না পালিয়ে কোনো লাভ নেই। সোজাসুজি আমাকে বলে দিন সত্যিটা কি। সত্যিটা তুমি কখনো জানতে পারবে না। এবার অনেক হয়েছে, অনেক হয়েছে দৌড়াদৌড়ি। সোজাসুজি আমাকে সত্যিটা বলে দিন, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখুন, আমি এখানে আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আমি শুধু সত্যিটা জানতে চাই, আর কিছু না। দয়া করে আপনি আমাকে সত্যিটা বলে দিন। ওই দিন আপনি যা কিছু বলেছিলেন সেটা সত্যি কিনা আমি শুধু এইটুকু জানতে চাই। আপনি জানেন না আপনার একটা সত্যির জন্য তিনটে জীবন বাঁচতে পারে, পুরো একটা পরিবার বেঁচে যাবে। প্রিয়া, দয়া করে আপনি সত্যিটা বলে দিন। আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, শুধু এইটুকু বলে দিচ্ছি যে আমি সেদিন আপনাকে যা যা বলেছিলাম ওইগুলো সব সব নাটক ছিল, যেটা আমি আর্য আর রিয়ার বিয়েটা ভাঙার জন্য করেছিলাম। ওই ছেলেটা আপনার জীবন নষ্ট করে দেবে। আমিও সন্তানের মা হতে চলেছি। এই দেখুন আমার প্রেগন্যান্সি রিপোর্ট। রিয়া ম্যাডাম, উনি আর্য স্যারের ব্যাপারে কিছু বলতে চাইছেন, যা আপনার জানাটা খুব দরকার। এটা হতে পারে না।
আর্য এটা কিছুতেই করতে পারে না। আমি জানি আপনি আর্য স্যারকে খুব বিশ্বাস করেন, আর করা উচিত, কিন্তু আমার মনে হয় আপনার একবার এই ব্যাপারে আর্য স্যারের সাথে কথা বলা উচিত। তোমার সাহস হলো কি করে সন্তোষীর সিঁথিতে সিঁদুর দেওয়ার? তাহলে সন্তোষীর সাহস হলো কি করে আমার বিয়ে ভাঙার? আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, শুধু এইটুকু বলে দিচ্ছি যে আমি সেদিন আপনাকে যা যা বলেছিলাম ওইগুলো সব সব নাটক ছিল, যেটা আমি আর্য আর রিয়ার বিয়েটা ভাঙার জন্য করেছিলাম। আমি অন্য একজনের সম্পর্কটা খারাপ করে দিয়ে একটা পাপের বোঝা নিজের মাথায় নিয়ে নিয়েছি। এবার আমার সম্পর্কে যাই হোক না কেন, কিন্তু এবার আমি আর্য স্যারকে সব সত্যিটা বলে দেব। উনি আমার ভুলের শাস্তি পাচ্ছেন, কিন্তু আমি ওনাকে আর বিরক্ত করতে চাই না। সব সত্যি বলে দেব আমি ওনাকে। সন্তোষী ঠিক করল এই সত্যি কথাটা জানিয়ে দেবে আর্যকে, আর মিটিয়ে দেবে রিয়া আর আর্যর মধ্যে সব ভুল বোঝাবুঝি। আরে কেউ আমাকে একটু জল দেবে? কেউ আছে নাকি? মনে হচ্ছে মায়ের ঘরে কেউ নেই। হে মা, আমাকে শক্তি দিও যাতে আমি আমার ভুলটা শুধরে নিতে পারি। আরে কেউ আমাকে একটু জল দাও না। আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার, কোথায় চলে গেলেন? একটা ফোন করে নি। ফোনটা তো এখানেই ফেলে গেছেন আর্য স্যার। সন্তোষী, তুমি আর্যর ঘরে কি করছো? আমি আসলে এখানে তোমাকে বলেছিলাম না, বারণ করেছিলাম না এই ঘরে ঢুকবে না? হ্যাঁ, তাহলে কেন এসেছো? একটা কথা একবার বললে বোঝো না? আসলে যাও নিচে, যাও আর নিচে গিয়ে নিজের কাজ করো। আর খবরদার এই ঘরে ঢুকেছো তো। মধু ম্যাডাম তো আমার কথা শুনতে রাজি হচ্ছেন না। ওনাকে কি বলাটা ঠিক হবে? না না, আগে আমাকে আর্য স্যারের সাথে কথা বলতে হবে। কিন্তু আর্য স্যার তো মধু ম্যাডামকে মায়ের মতন দেখেন, আর মায়ের কাছে কিছু কেন লুকোবো? আমার মনে হয় আমার মধু ম্যাডামের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। ওনাকে সবকিছু বলে দেওয়া উচিত আমার। শুনতে পেলে না তুমি? আমি বললাম নিচে গিয়ে সন্ধ্যের খাবার তৈরি করো। মধু ম্যাডাম, আমি এখানে এমনি আসেনি। আর্য স্যারকে খুব দরকারি একটা কথা বলতে এসেছিলাম। অজুহাত দেওয়ার দরকার নেই। তোমার এমন কি দরকার পড়লো যে তোমায় আর্যর ঘরে আসতে হলো? আজ আমি আসলে কিন্তু এই প্রচেষ্টায় সে ছোট্ট একটা ভুল করে ফেলল। আর্যকে ঘরে না পেয়ে সব কথা বলে দিল মধুকে। তুমি আমাকে দেখে এরকম পালাচ্ছ কেন? আহ! আহ! আপনি বুঝতে পারছেন না, আপনার একটা সত্যিতে 3-3টে জীবন বাঁচতে পারে। আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, শুধু এইটুকু বলে দিচ্ছি যে আমি সেদিন আপনাকে যা যা বলেছিলাম ওইগুলো সব সব নাটক ছিল, যেটা আমি আর্য আর রিয়ার বিয়েটা ভাঙার জন্য করেছিলাম। ব্যাস, শুধু এটা বলার জন্যই আমি এখানে আর্য স্যারের ঘরে এসেছিলাম। মধু বুঝল সন্তোষীর থেকে তাকে সাবধানে থাকতে হবে।
এই কথাটা তুমি আর কাউকে বলোনি তো? না, এখনো কাউকে বলিনি। তাহলে বলবেও না। কি? হ্যাঁ, এই বাড়িতে আগেই অনেক নাটক হয়েছে, আমি চাই না যে আবার হোক। যাই হোক, আমি সামলে নেব। মধু ম্যাডাম, আমি তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি বললাম তো যে আমি সামলে নেব। আরে মা, কোথায় ছিলে তুমি? আমি সব জায়গায় তোমাকে খুঁজলাম আর তুমি এখানে। আমি যেটা তোমাকে বললাম সেটা মনে রাখবে, বুঝলে? আরে মা, আমি তোমাকে মনে করাতে এসেছিলাম যে আজ তোমার শুক্রবারের ব্রত আছে না? তোমার মনে আছে তো? ভুলে যাওনি তো? না না, আরে মা, কি হয়েছে? তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? হ্যাঁ, না তো, এরকম কোনো ব্যাপার নেই কাকা। আসলে ক্লান্তিটা এখনো কাটেনি তো, তাই হয়তো এরকম মনে হচ্ছে। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমি সন্তোষী মায়ের পুজো ভুলিনি। ঠিক আছে মা, আমি নিচে যাই, তুমি এসো। আচ্ছা। মা, তুমি তো জানো এই ব্রতটা আমি কাকির জন্য করছি। দয়া করে ওনাকে ঠিক করে দাও। ওনার এই কষ্টটা আমি আর সহ্য করতে পারি না। যদি ওনার ভাগ্যে আরো কষ্ট থাকে তাহলে সেটা আমায় দিয়ে দাও, কিন্তু ওনাকে ভালো করে দাও মা। তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আমি। মা, সন্তোষীর ব্রত সম্পূর্ণ হয়েছে। এবার তো ওর ভক্তি আর শ্রদ্ধার আশীর্বাদ ওর পাওয়া উচিত। মা, যদিও আরো একটা কথা বলার ছিল। আসলে কি বলতো, বলতে একটু লজ্জা করছে। তুমি তোমার ভক্তকে আবার লোভী ভেবো না যেন। যদিও আমি এই ব্রতটা কাকির জন্যই রেখেছি, কিন্তু আমার আরো একটা প্রার্থনা শুনে নাও। মা, ক্ষমা করো। আজ আমার ব্রতের প্রথম দিন, আর আমি পুজো মন্দিরে না করে এখানে করছি। কিন্তু আমি জানি যে পুজো শুদ্ধ মনে যেখানে খুশি করা যেতে পারে। মা, তোমার দয়া, তোমার আশীর্বাদ সব সময় পরিবারের উপর বজায় রেখো, যাতে এই বাড়ির কেউ যেন বিপদে না যায়। মা, তুমি না চাইতেই আমাকে সন্তোষীর মতো বৌমা দিয়েছ, আমি ধন্য হয়েছি মা। ব্যাস মা, শুধু একটা প্রার্থনা তোমার কাছে, আর্য যেন সন্তোষীকে নিজের স্ত্রীর মর্যাদা দেয়। মা, কেউ একজন ইচ্ছে করে আর্য স্যার আর রিয়া ম্যাডামের বিয়েটা ভেঙেছে,
আর তার সমস্ত দোষ আমার উপর এসে পড়েছে। আর্য স্যার রিয়া ম্যাডামকে খুব ভালোবাসে মা, তাই হয়তো উনি এই কষ্টটা সহ্য করতে পারেননি আর রাগের মাথায় আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন। মা, আমি অন্য কারোর ঘর ভেঙে নিজের সংসার সাজাতে চাই না মা। রিয়া ম্যাডামকে আর্য স্যারের জীবনে তুমি আবার ফিরিয়ে নিয়ে এসো, ওদের দুজনকে এক করে দাও মা। মা, আর্যর মনে এত ভালোবাসা ভরে দাও, এত ভালোবাসা, যাতে এরা দুজন কোনোদিনও একে অপরের থেকে আলাদা না হয়। মা, এই ভক্তের শুধু এই প্রার্থনাটাই শুনে নাও মা। আর্য যেন সন্তোষীকে স্বীকার করে মা, স্বীকার করে। আমি এই সিঁদুরকে যথেষ্ট সম্মান করি মা, আর আমি সারা জীবন তাই করব। কিন্তু কাউকে ঠকিয়ে আর্য স্যারকে আমি আমার কখনোই করতে চাই না মা। ভালোবাসা যদি সত্যি হয় না মা, তবেই সম্পর্ক টিকে থাকে। আর আর্য স্যারের সত্যিকারের ভালোবাসা রিয়া ম্যাডাম। মা, দয়া করে ওনাদের দুজনকে এক করতে আমায় সাহায্য করুন, আমি খুব কৃতজ্ঞ থাকব। হে ভগবান, কেউ আমাকে পুজো করতে দেখে নেয়নি তো? হে মা, আমাকে ক্ষমা করো। কাকা, তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে। মা, কি ব্যাপার? যখন থেকে দেখছি তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে কি? এই কথাটা তুমি আর কাউকে বলনি তো? না, এখনো তো বলিনি। তাহলে বলবেও না। কই, না তো। না তো কাকা, সেরকম কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তাহলে এরকম গন্ডগোল কেন হচ্ছে? গন্ডগোল? মা, প্রসাদের জায়গা ওখানে নয়, এখানে। কোনো ব্যাপার না, চিন্তা করা ছেড়ে দাও মা। এই নাও প্রথম ব্রতের প্রসাদ। কাকা, তুমি সন্তোষী মায়ের ব্রত করছো? দাও। কিন্তু কাকা, এই প্রসাদে প্রথম অধিকার তো শুধুই কাকির। আমি এখনই কাকিকে দিয়ে আসছি। মা, যেও না। দেখো, ওর এখনো তোমার বিয়ে নিয়ে রাগ কমেনি। আরে, ও তো তোমার মুখ দেখতেও চায় না। মুখ দেখতে না চাইলে না দেখবেন, কিন্তু ওনার এই প্রসাদ খাওয়াটা খুব দরকার। আমি কোনো না কোনো ভাবে ওনাকে ঠিক প্রসাদ খাইয়ে দেব। শোনো মা,